টেকনাফে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় বাংলাদেশি শিশু হুজাইফা আফনান। এর একদিন পর মাছের ঘেরে কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন একই ইউনিয়নের মোহাম্মদ হানিফ। এই ঘটনার পর পুরো এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে ওয়াইকং ইউনিয়নের জনজীবনে। প্রায় ১২৭.৮১ বর্গ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নে বসবাস করে প্রায় ৬৭,০০০ মানুষ। সীমান্ত ঘেঁষা নাফ নদী এই জনপদের মানুষের জীবিকার প্রধান উৎস। কিন্তু গেল কয়েকদিন ধরে সীমান্তের উত্তেজনায় থমকে আছে সেই স্বাভাবিক জীবন। কালকে ওখানে যুদ্ধ চলছে, ওনারা গুলির মহড়া চলছে, যার কারণে এলাকাবাসী আতঙ্কে আছে। যে যত গুলি পড়ছে কালকে দেখছি আমরা ১,০০০ রাউন্ডের উপরে গুলি আমাদের বসত বিড়া পড়ছে। সীমান্তবর্তী এই এলাকায় আতঙ্ক বিরাজ করায় অলস সময় পার করছেন স্থানীয়রা। তাদের মধ্যে একজন আব্দুল জব্বার। মাছ শিকার, মাছ চাষ আর মাছের ঘেরে কাজ করেই চলে তার জীবন জীবিকা। কিন্তু সীমান্তে উত্তেজনা বিরাজ করায় অনেকটা কর্মহীন হয়ে পড়েছেন তিনি। চারদিকে এখন শুধু চাপা আতঙ্ক। আব্দুল জব্বারের মতো এমন সবার একই অবস্থা। আক্রমণ করে এখন বিডিআর চুক্তি তারা জাগই আর গিরে মতো গত ১১ জানুয়ারি ওয়াইকং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় সংঘর্ষে জড়ায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও কয়েকটি রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গ্রুপ। সংঘর্ষের এক পর্যায়ে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গ্রুপের সদস্যরা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। অভিযোগ রয়েছে ওই সময় সীমান্তের বাংলাদেশ অংশে মাইন পুঁতে রেখে যায় আরাকান আর্মি। গত ১২ জানুয়ারি মাছের ঘেরে কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন ওয়াইকং ইউনিয়নের লম্বাবিল এলাকার বাসিন্দা মোহাম্মদ হানিফ। বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগেও গত ৯ জানুয়ারি ওয়াইকংয়ের বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নদীতে মাছ ও কাঁকড়া আহরণের সময় গুলিবিদ্ধ হন জেলে মোহাম্মদ আলমগীর। মাইন বিস্ফোরণের ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফলে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে মাছের ঘের কিংবা নদীতে মাছ শিকারে যেতে সাহস পাচ্ছেন না। গেরের মধ্যে উনি যখন বেরিবাদ দিয়ে হাঁটতেছিল তখন ওনার বিস্ফোরণ হয়েছে, যে মাইন বিস্ফোরণ। এখানে যদি গুলি না করলে এগুলি তো এদিকে আসতো না। ওরা যদি না থাকতো আজকে আমার বাংলাদেশে গুলি আসতো না, আর গুলিও এখানে করতো না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় কাজ করতে বা মাছ শিকারে গেলেই রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গ্রুপ ও আরাকান আর্মির সদস্যদের হয়রানি ও মারধরের শিকার হচ্ছেন তারা। এতে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে সীমান্তবর্তী এই জনপদের মানুষের জীবন জীবিকা। বছর আগে মানুষ ধরে রোহিঙ্গা যে বিদ্রোহ গোষ্ঠী আছে এদেরকে বাংলাদেশের এপাশে থাকে, ওই পাশ থেকে বর্মিয়ার ওই বিদ্রোহ গোষ্ঠীরা গুলি করে। আলার এলাকা মায়ের গিলি বিড়িয়ারে আনিগার তোয়া মাই বিভিন্ন দিয়ে তোয়া রোহিঙ্গা তো কিছু তোয়া। সীমান্তের ওপার থেকে আসা গুলি, মাইন আর অস্ত্রধারীদের আতঙ্কে ওয়াইকং এর মানুষ আজ বন্দী নিজ ভূখণ্ডেই। যে নাফ নদী একসময় ছিল জীবিকার আশ্রয়, আজ সেটি পরিণত হয়েছে মৃত্যু ঝুঁকির নাম। প্রতিদিনের কাজ ছেড়ে ঘরে থাকতে বাধ্য হচ্ছেন জেলে ও ঘেরের শ্রমিকরা। জীবনের ভয় আর জীবিকার অনিশ্চয়তার মাঝে দাঁড়িয়ে ওয়াইকংয়ের মানুষ এখন শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজছে, এই আতঙ্ক শেষ হবে কবে? কক্সবাজার থেকে মিশু দাশগুপ্ত ও আরজ ফারুকের পাঠানো তথ্য ও ছবিতে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।